দেখতে দেখতে চলে আসলাম ২৮তম পর্ব, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতেছিলাম ধারাবাহিকভাবে শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। আল্লাহ তাআলার অশেষ রহমতে দেখতে দেখতে আজকে ২৮ পর্বে চলে আসলাম। আসুন আমরা দেখতে থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াবের আশা রাখি ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খফি জিকির যা ফেরেশতাগণ শুনতে পান না, উহাকে ৭০ গুণ শ্রেষ্ঠত্ব দিতেন। যখন কিয়ামত সংঘটিত হবে তখন আল্লাহ তাআলা হিসাবের জন্য সকল সৃষ্টিকে একত্রিত করবেন। এমতাবস্থায় ফেরেশতাগণ যা সংরক্ষণ করেছেন বা লিপিবদ্ধ করেছেন সেগুলো নিয়ে উপস্থিত হবেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলবেন, তোমরা লক্ষ্য করো তার বান্দার কোনো আমল কি বাকি আছে। ফেরেশতাগণ বলবেন, আমরা যতটুকু জেনেছি এবং সংরক্ষণ করেছি এবং লিখে রেখেছি। অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলবেন, আমার কাছে তোমার এমন কিছু গোপন নেকি আছে যা তুমি জানো না। আমি সে নেকিগুলির প্রতিফল তোমাকে দান করব, আর তা হলো খফি জিকির বা কালবের জিকির। আবু ইয়ালা হাদিস নং ৪৭৩৮ আল মাতওয়ালিবুল আলিয়াহ। অপর ব্যাখ্যায় হযরত সাদ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ জিকির হচ্ছে খফি বা কালবি জিকির, আর শ্রেষ্ঠ জিকির হচ্ছে যা যথেষ্ট হয়ে যায়। ইবনু হিব্বান হাদিস নং ৮০৯, আহমাদ, আবু ইয়ালা, আবু আওয়ানা, বাইহাকি, ইবনু আবি শাইবা, ইসহাক। অপর বর্ণনায় আসছে, হযরত দামরাহ ইবনু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার জিকিরে খামিল করো। বর্ণনাকারী বলেছেন, জিকির করা হলো, জিকিরে খামিল কি? তিনি বললেন, জিকিরে খফি বা কালবি জিকির। আজুহুন লিবদিস মুবারক হাদিস নং ১৫৫, আহমাদ, ইবনু হিব্বান, জামিউল হাদিস, কানজুল উম্মাল। নফস বা কুপ্রকৃতির চাহিদার ফলে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ কালিমাযুক্ত মানব মনের অপবিত্রতাকে দূরীভূত করে পবিত্র করার একমাত্র আমলই হচ্ছে কালবি জিকির, যা হচ্ছে কালব বা অন্তরের একমাত্র খোরাক। আগুনের তাপে যেমন লোহা নরম হয় এবং লবণ শক্ত হয়, অনুরূপভাবে আল্লাহর জিকির দ্বারা মুমিনের কালব নরম হয়ে যায়, আল্লাহভীতি বহুগুণে বৃদ্ধি পায় এবং কালব অন্তর পবিত্র হয়। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
যদি আমাদের কালবগুলো পবিত্র হয়ে যেত তাহলে আল্লাহ তাআলার জিকির হতে গাফিল হতো না। ইবনুল মুবারাক ফি জুহুদ হাদিস নং 1133, জামিউল আহাদিস জামউল জাওয়ামি লিসসুতি কানজুল উম্মাল। কালবি জিকির লাভের উপায় কি জানতে হলে দেখতে থাকুন। কালবি জিকির লাভ করতে হলে প্রথমে হক্কানে পীর অন্বেষণ করতে হবে। হক্কানে পীর হচ্ছেন তিনি যিনি ইলমে শরিয়াত ও ইলমে মারেফাতের জ্ঞানে অভিজ্ঞ এবং পরিপূর্ণ সুন্নাতের অনুসারী, যার তাহাজ্জু গ্রহণ করে সালেকগণ ইলমে মারেফাতের সকল স্তরে উন্নতি লাভ করেন। যদি এরূপ ক্ষমতাপ্রাপ্ত হক্কানে পীর পাওয়া যায় তাহলে তার কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে হবে। তিনি দয়া করে কবুল করলে তার হাতে বাইয়াত গ্রহণ করতে হবে এবং তার থেকে ফায়েজ গ্রহণ করতে হবে। এ ফায়েজের মাধ্যমেই সালেকের কালবে আল্লাহ জিকির জারি হবে। ফায়েজ গ্রহণের পরে পীরের পূর্ণ অনুসরণ করতে হবে। যদি হক্কানে পীর না পাওয়া যায় তাহলে ইস্তেখারার মাধ্যমে পীরের অন্বেষণ চালিয়ে যেতে হবে। কালবে জিকিরের উপকারিতা সমূহ জানতে হলে দেখতে হবে রেহান টিভি 98। কালবি জিকির জারি হলে মানুষের অনেক উপকার সাধিত হয়ে থাকে। তন্মধ্য গুরুত্বপূর্ণ কয়েকটি উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কালব থেকে শয়তান দূরীভূত হয়। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের কালবের উপর আসন গেড়ে বসে থাকে। যখন কালব আল্লাহর জিকির করে তখন শয়তান পিছু হটে, আর যখন কালব জিকির থেকে অমনোযোগী হয় তখন শয়তান কুমন্ত্রণা দেয়। বুখারী মিশকাত পৃষ্ঠা নং 199। কালবের ময়লা দূরীভূত হয়। হযরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, প্রত্যেক জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, আর কালবসমূহ পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ তাআলার জিকির। বাইহাকি ফি শুআবিল ইমান হাদিস নং 522, মিশকাত শরীফ পৃষ্ঠা 199। কালবে নূর অবতীর্ণ হয়ে মুকাশশাফা অর্জিত হয়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা আল কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যার বক্ষকে কালবকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন সে তার প্রভুর পক্ষ থেকে নূর এর মধ্যে রয়েছে। সূরা জুমার আয়াত নং 22। কালবি খেয়ালে সালাত আদায় করা সম্ভবপর হয়, যে কারণে হযরত উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের দায়িত্ব ছিল উটের দেখাশোনা করা। অতঃপর আমার পালা আসলো, সুতরাং আমি এক বিকেলে উহার দেখাশোনা করলাম। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকদের উদ্দেশ্যে দাঁড়িয়ে হাদিস বর্ণনা করা অবস্থায় পেলাম। আমি তার এ বাণী শুনতে পেলাম, কোনো মুসলমান সুন্দরভাবে অজু করে অতঃপর দাঁড়িয়ে স্পৃহ চেহারা এবং কালবকে মনোযোগী রেখে হুজুরি কালবে একাগ্র চিত্তে 2 রাকাত সালাত আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুসলিম হাদিস নং 576, আবু দাউদ। কালবে সালিম অর্জিত হয় কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমে বলেন, সেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার সম্মুখে হাজির হবে বিশুদ্ধ পবিত্র কালব নিয়ে। আল্লাহ এ উদ্দেশ্য করে এটাই বলেছেন, সহিশুদ্ধ কালব যার আছে সেই সফল। সূরা শুআরা আয়াত নং 88 ও 89। কালবে আল্লাহ তাআলার
অনুগ্রহের দৃষ্টি লাভ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের শরীর এবং আকৃতির দিকে তাকান না, বরং তিনি তোমাদের কালবের দিকে তাকান। এ কথা বলে তিনি স্পৃহ আঙ্গুলগুলো দ্বারা নিজ বুক মুবারকের দিকে ইঙ্গিত করলেন। মুসলিম, হাদিস নং 6707। সম্মানিত ভিউয়ার্স, আমরা ব্যস্তময় জীবনে যা কিছু জানলাম, সংক্ষিপ্ত কিছু যদি আমল করতে পারি তাহলে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। আসুন আমরা কালবি জিকির সম্বন্ধে আরও জানব, আরও শিখব, তাহলে সফলতার দ্বার খুলে যাওয়ার সম্ভাবনা। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন আমাকে পবিত্র কালবি নিয়ে ইমানের সাথে মৃত্যু দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।